এজন্য মুহাব্বতে দুরূদ শরীফ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমাদেরকে অনুরোধ করে যাব, মা বাবাকে কষ্ট দিও না। তুমি জানো নি এই যে চট্টগ্রাম শহরে বায়েজিদ বোস্তামির মাজার, এখানে আসলে মাজার নাই, এখানে হচ্ছে ওনার আস্তানা। ওনার মাজার হচ্ছে বোস্তাম শহরে। ও বায়েজিদ বোস্তাম শহর, তুমি চট্টগ্রাম, তুমি বায়েজিদ, তোমার এত শান, তোমার এত কেরামত। ও বায়েজিদ রে, তোমার এত শান কোথার থেকে হলো? তিনি কেঁদে কেঁদে জবাব দিবে, আমি এত বড় জগৎ বাসা ওলি আল্লাহ হয়েছে শুধু আমার মায়ের দোয়া। ও যুবকরা, চন্দন আছে ছেলেরা, জোরে জোরে বলো, মা বাবার দোয়া চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ও যুবক, আজকে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তোমাদেরকে একটা রাস্তা দিলাম। আজকে ঘরে গিয়ে তুমি মায়ের কদমে, বাবার কদমে, মা বাবার কপালে একটু চুমা খাবে। মা বাবা যদি বলে, রে বাবা রে, জীবনে চুমা খাওনি, আজকে কেন চুমা দিচ্ছ? ও মা, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুর বলে গেছে, মা গো, তোমার পায়ে যদি চুমা খেতে পারি, ও বাবা, তোমার পায়ে যদি চুমা খেতে পারি, হুজুর বলে গিয়েছেন, তোমার পায়ে, তোমার মায়ের পায়ে যদি চুমা দাও, সেই জন্য দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেললো। এখন অনেকে বলবেন, হুজুর আমার আব্বাও নাই, মাও নাই, আমি এখন কি করবো? আল্লাহর হাবিব বলে, তুমি জুমার দিন কবরের পশ্চিম পাড়ে যাইয়া তুমি দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে, আমি নবীর উপরে দুরূদ পড়ে, 2 হাত আকাশের দিকে দিয়ে মা বাবার কবরকে সামনে রেখে তুমি একটু বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যদি এইভাবে ভরে ভরে কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দেন। যুবক, চিৎকার দিয়ে বলো, আমরা জিয়ারত চাই কি চাই না?